হয়? আমার কাছে যেটা মনে হয়েছে এবং আমি নিজেও প্র্যাকটিক্যালি আপনার খামারে আসছি, আমার কাছে ওই নতুন খামারের জন্য একই উদ্দেশ্য বা কথা বলার পরামর্শ একই, যে যেই করুক নতুন খামারে হিসেবে, যেহেতু সে নতুন, একটা ভালো খামারে বা অরিজিনাল যে জাতের মুরগি সে পালন করবে, সেই জাতের মুরগি অরিজিনালি ভাবে যেখানে পাওয়া যায় ওনার খামারে প্র্যাকটিক্যালি যেয়ে পরিদর্শন করা, একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, যে তার কাছ থেকে পরামর্শ নেওয়ার মাধ্যমে এবং দেখে শুনে ওই খামারে সেখান থেকে পরামর্শ নেওয়ার পরে তারপরে সে বাচ্চা সংগ্রহ করে শুরু করাটাই আমার কাছে বেটার মনে হয়। আমি মনে করি আমি যতই জানি বা ইউটিউব দেখে শিখছি বা ভিডিও দেখে শিখছি, মনে হচ্ছে যে আমি পারবো, আমার কাছে কনফিডেন্স আছে, তারপরেও আমার পরামর্শ হলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিক্যালি সেই খামারে যেতে হবে এবং সেখান থেকে পরামর্শ এবং কাজকর্মগুলো শিখে নিলে অনেকটা সেভ হবে, রিস্ক কম থাকবে, আমার কাছে এটাই মনে হয়। এবং প্রত্যেক নতুন খামারের জন্য এটা করা উচিত অবশ্যই, তাহলে সে অনেকটা ঝুঁকিমুক্ত থাকবে। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোন জেলা থেকে আসছেন আপনি? আমার জেলা হলো ঝিনাইদহ। আমি ঝিনাইদহ। বর্তমান গাজীপুর হতাপাড়া থেকে আসছি, ওখানে কাজে আমি জব করি। জব করেন না? জি। জবের পাশাপাশি কি খামার শুরু করতে চাচ্ছিলেন? না, আমার ইচ্ছা ছিল জবটা ছেড়ে দেবো, যেহেতু আমি গাজীপুর থাকি, আমি দেশেই চলে যাব বা ঝিনাইদহ। এবং সেক্ষেত্রে আপনার কাছে আমি পরামর্শ চাচ্ছি এবং সঠিক পরামর্শ, যেহেতু আমি আপনাকে সবকিছু খুলে বলবো, জব ছেড়ে দিব, আচ্ছা, ছেড়ে দিয়ে আমি এখানে ফুলফিল ভাবে মনোযোগ সহকারে এটা শুরু করতে যাচ্ছি। কোনো আইডিয়া নিছেন যে এই মুরগি দিয়ে শুরু করবেন? আপনার ভিডিও দেখেই আইডিয়া নিছি যে আমি দেশি মুরগি দিয়েই শুরু করব প্রথমে এট ফার্স্ট, এবং কোন বয়সে দিয়ে শুরু করলে ভালো হয় সব থেকে বেটার, এবং কত পরিমাণ নিলে আমার প্রথমেই আপনি- আমি যাতে একটা নির্দিষ্ট পরিমাণ সাফল্য পেতে পারি বা অ্যামাউন্ট লাভ করতে পারি, লাভ লস এটা পরের বিষয়, যে নিলে আমার এই এই কোয়ান্টিটি নিলে আমার জন্য ভালো হয় আর কি। আসলে আপনি তো ঝিনাইদহ দিকে আসছেন, জি। মানে আপনার বাসা তো ঝিনাইদহ। জি। ওখানকার বাজার জানেন? আপনি দেশি মুরগি হ্যাঁ, ওখানকার শুরু বাজার করবেন, মোটামুটি ভালো। কত করে কেজি বিক্রি করা হয়, আমরা এরকম আইডিয়া আছে? গ্রামে যারা কিনতে আসে ওরা 450, 40, 50, 60 পর্যন্ত কিনে কেজি। কেজি জি। তো ভালো রেটে আছে। হ্যাঁ। এখন আবার ওনারা, আমি ওনাদের কাছে খোঁজ নিছি, আমার নিজস্ব একজন আছে অনেকদিন ধরে ব্যবসা করে ওনারা, যে খামারের মুরগি একটু ওর থেকে একটু কম, আর যেগুলো অরিজিনাল দেশি গ্রামের বাড়িতে পালে, হুম আমরা হুম। যেমন মাছ আছে খালারা 10, 12, 15, 20 টাকা করে পালে, এগুলো এরকম দামে। আর যারা ফিট খাওয়ায় খামারে লালন পালন করে ওদের বলছে বেশি কম না, 20, 30 টাকা কম বেশি হইতে পারে এরকম। তো আপনি দেশি মুরগি যদি ভালোভাবে যদি বানাইতে পারেন, মানে কালারফুল, সঠিক ছেড়ে দিয়ে লালন পালন করে এরকম করে যদি সাইজ বানাইতে পারেন, জি। সঠিক দাম পাওয়া যায়, কিন্তু মুরগি বানাইতে হবে ওই রকম ভাবে। হ্যাঁ, এটা এই জন্য তো আপনার কাছে আসা, প্র্যাকটিক্যালি দেখে। আমি আপনি কেন জিজ্ঞেস করলাম যে আমরা ওদিকে কেন বাজার কেমন বা চাহিদা কেমন, আপনি বিক্রি করতে পারবেন কিনা, পারবেন কিনা, রাইট। কেন বললাম বলেন তো কি? সেটা হচ্ছে যে অনেকে হুট করে একটা খামার শুরু করে, যে দেশি নিয়ে আপনি তো দেশি ভাবতেছেন, আরেকজনে নিয়ে শুরু করে, কেউ ফাউমি দিয়ে শুরু করে, কেউ টাইগার দিয়ে শুরু করে। দেখা যাচ্ছে প্রত্যেকটা লোকই মনে করেন যে তাদের বাজার ডাকে যাচাই করে না, যাচাই না করার কারণে কিন্তু দেখা গেল হুট করে একটা সিদ্ধান্ত নেয়, বিক্রি করতে পারতেছে না, ওই খামারিরা ধ্বংস হয়ে যায়, ওই রাইট। খামারি আর উঠতে পারে না। জি জি, এরকম হয়। এরকম হয় না? হ্যাঁ হ্যাঁ। তো আপনি আসছেন, ভালো হয়েছে। আমি সবাই এই উদ্দেশ্যে বলি ভাই, একটা খামারির কাছে যান, যে কোনো মুরগি করবেন, যে দীর্ঘমেয়াদী, যে কোনো একটা নিয়ে কাজ করতেছে, তো তার বগলে যান, যাওয়ার পরে একটা আইডিয়া নেন, বুঝেন সে কি পরামর্শগুলো দেয় আর কত বীজ মুরগি দিয়ে শুরু করলে ভালো হয়। ভাই কিন্তু ওই কথাটাই বলতেছে যে ভাই কত বাচ্চা দিয়ে শুরু করলে ভালো হয়, আমার রিস্ক হবে না, বা আমি একটা চাকরি করতেছি ছেড়ে দিব। তো এরকম কিন্তু আপনি একটা খামারির কাছে না গেলে কিন্তু পরামর্শ পাবেন না। ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে পরামর্শের জন্য। তো যারা এই শুরু করতে চান বা বিভিন্ন ধরনের মুরগি খামার শুরু করতে চান, বা বিশেষ করে দেশি মুরগি যারা শুরু করতে চান, তারা সরাসরি আমার অ্যাড্রেসে আসতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা কালিহাতী থানা এলেঙ্গা বাস স্ট্যান্ড, চেনামোড় মাঠপাড় বললেই এখানে আমার এই খামারে এসে দেখে শুনে 1 দিন 2 দিন থাকার পরে আপনি কিন্তু আইডিয়া নিয়ে পরামর্শ নিয়ে আপনি একটা খামার শুরু করতে পারেন। এখন আপনি তো চাকরি করতেছেন, আসলে কি আমি আপনার বোঝাই জিনিসটা, আমি কিন্তু একটা কোম্পানিতে জব করতাম। জি।
আমি কিন্তু একটা কোম্পানিতে জব করতাম, নাপকো গ্রুপে জব করতাম। কীটনাশক যে নাপকো গ্রুপ, চেনেন কি ঢাকাতে? না না। কীটনাশক নাপকো গ্রুপ, এগুলো সব ওষুধপাতি বানায়। তো চাকরির পাশাপাশি আমি শুরু করছিলাম। তো আমার স্যালারি ছিল তখন আমার 7,500 টাকা। জি। কিন্তু ওই সময় তো আসলেই এরকম দেশি মুরগি বা মুরগি পালন বোধে এইরকম মানে পদ্ধতি বিক্রি কইরা যে টাকা ইনকাম করা যায় এরকম আমার জানা ছিল না। সেন্স। জি। এটা পুরাপুরি এরকম আইডিয়া ছিল না। তো তো তার পাশাপাশি কিন্তু শুরু করছিলাম, মানে দেখি হয় কিনা, আমার দ্বারা হয় কিনা। তখন কিন্তু দেশি মুরগি এত সচরাচর মানে খামারিভাবে কিন্তু কেউ করে নাই, অনেক আগে, আজকে 12 থেকে 13 বছর আগে। তো আমি কি করছিলাম যে ওই চাকরির পাশাপাশি আমি শুরু করছিলাম। চাকরির পাশাপাশি শুরু করে অল্প দিয়ে শুরু করছি। কত দিয়ে? অল্প। অল্প দিয়ে। অল্প দিয়ে শুরু করার কারণটা কি, যে আমি 100 মুরগি আমি উঠাইছি, ওঠার পরে আমার 90টা মুরগি মারা গেছে। তো আমি যখন 1,000 টাকায় চাকরি করতাম তখন কিন্তু আমার কাছে যদি 100 মুরগি মারা গেছে, আমার কাছে কিন্তু অনেক কিছুই মানে অনেক চিন্তা লাগছে। কারণ আমার 1 মাসের স্যালারি চলে গেছে, 2 মাসের স্যালারি চলে গেছে। কিন্তু আপনার চাকরির পাশাপাশি করা লাগবে। কিন্তু হুট করে যে আপনার চাকরি ছাইরা দিয়ে আপনি ফার্মে আসবেন, এত টাকা ইনকাম করবেন, এত ইনভেস্ট করলেন, লাখ লাখ টাকা ইনভেস্ট করে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এটা ভুল ধারণা। আপনার পাশাপাশি কিছু করতে হবে, মানে চাকরি অবস্থায় থাকা লাগবে, সম্পূর্ণ মেজারমেন্ট আপনি করতে হবে। মানে আপনার বাসায়তে যে ফ্যামিলিতে লোক থাকে, বা একটা লোক আছে, ছোট ভাই আছে, বা পার্শ্ববর্তী লোক আছে না, যে 500-1,000 টাকা দিলে দেখা গেল যে তারা দিয়ে আপনার কাজটা করে নিলেন। দেখা গেলো যে হুট করে মনে করেন যে অনেক পোলাপানি আছে, দেখা গেল কোনো কাজ কাম করে না, তাদের একটা কাজের ব্যবস্থা করে দিলেন, পুরোটাই আপনি ব্যাকআপ দিলেন, নির্দেশনা দিলেন। হ্যাঁ, তো পাশাপাশি করা লাগবে। আমি আপনার বলি না যে আপনি ঠুট করে যে আপনি চাকরি বাদ দিয়ে এগুলো করেন। তো চাকরি বাদ দিয়ে করলে কি হয়, যে আমার মতো মানে একবার 100 মুরগি মারা গেল, পরে আমি 3 মাস আমার হইলো ওই চাকরির বেতন হিসাবে আমার ব্যাকআপ দেওয়া লাগতেছে, কষ্ট হইতেছে না? অবশ্যই। ধরা আমার কাছে টাকা না, আপনার কাছে টাকা আছেই, আপনার কাছে পর্যাপ্ত টাকা আছে, কিন্তু এই সেক্টরে যদি না বুঝা না যাই না, হুট করে সব কিছু বাদ দিয়ে যদি করতে যান, একটা ধাক্কা খেয়ে যাবেন। আর নতুন অবস্থাতে ধাক্কা খাবেন না এমন কোনো গ্যারান্টি নাই। অবশ্যই নতুন অবস্থা ধাক্কা খাইতেই হবে, না খাইলে আপনি শিখতে পারবেন না। আর আগের তো সিস্টেম নাই। এখন গেল ইউটিউবে সার্চ দিলে দেখা গেলো যে সব ধরনের পরামর্শ পাওয়া যায়, দেখা গেলো ঠান্ডা লাগলে কি চিকিৎসাটা পাওয়া যায়, মানে একটু সহজ হয়েছে। জি, অনেক সহজ হয়েছে না? কিন্তু জন্য কি ওষুধ কি লাগবে এটা তো আমি যতটুকু আমি আমার অনেক দিন অভিজ্ঞতা অনুযায়ী আমি বলতেছি, আপনার সর্বনিম্ন আপনার 200 থেকে 300 বাচ্চা 1 মাস বয়সে বাচ্চাগুলো দিয়ে খামার শুরু করতে পারেন, চাকরি অবস্থা থাকা অবস্থাকালে। হ্যাঁ, আর যদি দেখা গেল যে চাকরি যদি একেবারেই বাদ দেন, বাণিজ্য আকারে শুরু করতে হবে, চিন্তা ভাবনাটা বড় করতে হবে। তো বড় করতে গেলে তো আবার মাল বিক্রি করা তো একটা ঝামেলা, ওই জায়গায় একটা রিস্ক থাকে, এই জায়গায় একটা রিস্ক থাকে। আমি যতটুকু বুঝি, আপনি 2 থেকে 300 বাচ্চা দিয়ে 1 মাস পালেন গে, দেখেন কেমন বাজার, দেখেন আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী আপনি পালতে থাকেন, কেমন রেজাল্ট আসে। আপনি জানেন বাংলাদেশের বাজারে সব মুরগি, যত ধরনের মুরগি আছে, সবচেয়ে অন্যতম মুরগি হচ্ছে দেশি মুরগি। সেখানে কখনো লস খুব কম হয়, লস হইলেও খুবই কম হয়, আর লস হয় না বলতে চলে। কারণ আপনি যদি বাজারে যদি সঠিকভাবে লালন পালন করতে পারেন, সেটা দেখা গেল যে আপনার 3 মাসেও বিক্রি করতে পারেন, 4 মাসেও বিক্রি করতে, 5 মাসেও বিক্রি করতে পারেন। মানে মন চাইলেও আপনি যে কোনো টাইমে বিক্রি করতে পারেন, রাখতে পারবো, রাখা যায়। কিন্তু অন্য মুরগি কিন্তু রাখা যায় একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিক্রি করে দিতে। ব্রয়লারে আপনার নির্দিষ্ট সময় আছে, 40 থেকে 45 দিনের মধ্যে বিক্রি করা লাগে। সোনালি 2 থেকে 3 মাস, 3 মাস যাই না, 2 মাস, 2.5 মাস, বা এরকম 70 দিন, 80 দিন এরকমই হয়। কিন্তু দেশি মুরগি তো আর ওইরকম না। যদি না মরে তাহলে রিস্কটা একেবারেই কম, আস্তে আস্তে ধীরে ধীরে বিক্রি করা যায়। ধীরে ধীরে দেখা গেল আপনি বাজার তো কেউ দেখাই দিবে না, দেখাই দিবে, বাজার নিজে তৈরি করে নিতে হবে। রাইট। আমি আপনার বলি না সবার মতো যে ভাই সব খামারির মতো আমি বাচ্চা বিক্রি করতেছি দেখেই
যে আমি আপনারে 500, 1000, 3000, 4000 উঠাই দিলাম, আপনি কি আজও কি টিকা থাকবেন কি না থাকবেন, এটা আমি ভাবলাম না। এটা আমার হইলো আমার আমার জন্য ভালো হইলো না। আমি যদি আপনার 200-300 বাচ্চা দিয়ে 500 বাচ্চা দিয়ে সঠিকভাবে একটা খামার তৈরি করে দিতে পারি, পরবর্তীতে কিন্তু আমার কাছ থেকে বাচ্চাগুলো নেবেন। অবশ্যই। তাহলে আমি এখানে যদি 1 টাকা লাভ করি, পরবর্তীতে 1 টাকা লাভ করবো, আপনার দিকে তো আরও 10টা খামার হইতেছে, সেখান থেকেও তো আমি 1 টাকা করে বাচ্চা প্রতি লাভ করলেও তো আমার 5 টাকা হয়ে গেল, এলো না? ঠিক। আপনি নতুন আর আমি পুরাতন, আমি আরো ইয়ার সাথে বেশি আমি কিছু বলতে পারবো না। কারণ আমি বাচ্চা বিক্রি করি, আমার কাছে হাজার হাজার বাচ্চা আছে। আমি কি পরামর্শ দিব কোন ভাই? আমরা বলবো যে অনেক অনেক করেন না ভাই। এই জন্যই আসা আপনার কাছে যে প্র্যাকটিক্যালে না গেলে ভালো বোঝা যাবে না। আর এই যে আমি ইউটিউব দেখি বা ভিডিও দেখি বুঝতে পারবো না, যেহেতু প্র্যাকটিক্যালি করি নাই। প্র্যাকটিক্যালি করলে পরে সেটা একটা আলাদা বিষয় হতো। আমি একটা রিস্ক নিতে যাচ্ছি, এই জন্য ভাবলাম যাই আগে শুনি, যেহেতু নিজে নিজে পরিকল্পনা করছি আমি একটা রিস্ক নেব, তারপরেও আগে ভাইয়ের সাথে যোগাযোগ করি। আপনার পরিকল্পনা কিরকম? আমার পরিকল্পনা হলো চাকরি ছেড়ে দিয়ে বা একেবারে বাসায় যাব, বাসায় যে 300 বা 500 মুরগি দিয়ে শুরু করব, দেশে আমি নিজেই প্র্যাকটিক্যালি সব কিছু দেখভাল করবো। যেহেতু ওরকমভাবে দেখাশোনা করার লোক আমার নাই। আর আমি যতদূর শিখছি আপনাদের ভিডিও দেখে, যে নিজে যদি প্র্যাকটিক্যালে ভালোভাবে এগুলো দেখভাল করা না হয়, তাহলে সফলতা আসা খুবই রিস্ক হয়ে যায়, কঠিন হয়ে যায়। এজন্য ভাবছি যে আমি যাই দেখি, নিজে নিজেই সবকিছু দেখভাল করব। আপনি মুরগি হচ্ছে কি, মুরগি পালা হচ্ছে নেশার মতো করে যদি মানে মুরগিটা পালতে পারেন, তাইলে আপনার কাছে মুরগি বাচ্চা মারা যাবে কম, শিকা হয় বেশি। হ্যাঁ, মানে নিজে বলে সবচেয়ে এই জন্যই আসা, আপনি যেভাবে বলবেন ওইভাবে, আমি কোনো গ্যাপ রাখবো না। যেহেতু আমি একদিক থেকে ছেড়ে দিয়ে চলে যাব, ওই পেশায় আমি নিয়ে যেতে থাকবো। আমার কাজই হবে ওইটা, ধ্যান ধারণা সব হবে ওইটা নিয়ে। তাইলে আপনার বাণিজ্য আকারেই করা লাগবে, মানে আপনার বাণিজ্য আকারে নামবেন, কিন্তু আপনি ট্রাই করতে করতে যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে অল্প 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 দিয়ে করতে করতে যাইতে হবে। আমি ছেড়ে দিয়ে পালবো। আমার ঘরের সাথে জমি আছে, ওই জমি পুরোটাই এলো চাষাবাদ বাদ দিয়ে এই দেশি মুরগি ওখানে ছেড়ে দিয়ে পালবো, আর রাত্রে ঘরে থাকবে। এভাবেই চিন্তাধারা করছি। যাক, আলহামদুলিল্লাহ, আপনার অনেক ভালো চিন্তা ভাবনা। আমি আরো পরিকল্পনা করছি কি কি খাবার লাগবে, গম ভুট্টা সবগুলো কেনার বন্দোবস্তও করছি। এই যে এই সিজনে যে গম ভুট্টা উঠবে ওইগুলো আমি কিনে গোদামজাত করবো। আপনি যে বইগুলা দেখলেন, কি বুঝতে পারলেন আপনার বই দেখে? বইগুলো দেখছি যে একেবারে বাচ্চা, জিরো বাচ্চা থেকে শুরু করে 1 মাস বা 2 মাস 3 মাস পর্যন্ত কিভাবে লালন পালন করা যায় সেখানে সেভাবে লেখা আছে। যেমন এখান থেকে নিয়ে যাওয়ার পরে, জার্নি করার পর থেকে শুরু করে রিল্যাক্স হওয়া পর্যন্ত কয় ঘন্টা বা কয়দিন এগুলো ওষুধ, কী কী ওষুধ খাওয়ানো লাগবে সব কিছু এখানে লেখা আছে। ওইভাবে করলে দেখা যাচ্ছে যে বাচ্চার যে জার্নি করার ফলে যে ক্লান্তিটা আসে বা রিস্ক থাকে একটা, সেটা অনেকটাই দূর হয়ে যাবে রিস্কটা। তো এই যে একটা বই দেখতেছেন, এগুলো হচ্ছে একটা, আমরা কিন্তু কোনো কবি না বা লেখক না, হ্যাঁ, আমরা এইগুলো আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যে আমরা এত বছর ধরে করতেছি, করার পরে একটা বইয়েদের নোট করছি। নোট করার পরে দেখা গেলো যে একটা খামারে জানি নেওয়ার পরে জানি কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয়, এই কারণে কিন্তু আমরা এরকম একটা ম্যানুয়াল বই দিয়ে দিই। এখানে আপনার বাচ্চা আসার আগে কি করতে হবে, বাচ্চা কয় ঘন্টা পরে কি স্যালাইনগুলো চালাইতে হবে, বা ডিম পাড়া আগ পর্যন্ত কি খাবার খাওয়াইতে হবে, 0 দিন বয়সে কি খাবার খাওয়াইতে হবে, কোন খাবার খাওয়াবেন, কতটুক দানা খাবার খাওয়াইতে হবে, ঠান্ডা রোগের চিকিৎসা কি, হালকা ঠান্ডার জন্য কী চিকিৎসা, বেশি ঠান্ডার কী চিকিৎসা, আমাশা কী চিকিৎসা, মানে A to Z একটা বইয়ের ভিতরে আমরা এমনভাবে দিছি যেন একটা খামারে জানি সহজে ধ্বংস না হয়। বেশিরভাগ খামারই ধ্বংস হয়, কারণ হচ্ছে যে হুট করে এক জায়গা থেকে বাচ্চা নিছে, দেখা গেলো যে ফেসবুকে বাঁচতেছে, ইউটিউবে পাইতেছে, বলতেছে ভাই বাচ্চাটা পাঠাই দেন। তো পাঠাই দেওয়ার পরে উনি যে কি বাচ্চাতে কি খাবার খাওয়াবো, কয় ঘন্টা পরে কোন পানি দিব, ওষুধ দিব, মানে টোটালি যে একটা চার্ট দিতে হয় সেগুলো পায় না। দেখা গেলো ওই ধরনের খামারি কিন্তু একসময় বাচ্চাগুলো মারা যায়, 1টা 2টা 3টা করে মারা যাওয়ার পরে একসময় বাচ্চা নাই হয়ে যায়। ওই খামারে এটা কিন্তু আর কখনোই মুরগি খামার করতে ইচ্ছুক থাকে না। এই ধরনের পরামর্শ আমরা কিন্তু দেই। কিসের জন্য? উনি আমার কাছে বাচ্চা নেক বা না নেক আইসে, দেখা গেল যে ওনার একটা আইডিয়া হয়েছে, আইডিয়া হওয়ার পরে কিন্তু একটা খামার শুরু করলেও আমার কাছে বাচ্চা নেওয়া লাগবে না এমন কোনো কথা নাই। উনি যার কাছে বাচ্চা লাগে
মানে যার কাছ থেকে পছন্দ হয় তার কাছ থেকে ভালো বাচ্চা যদি নেয় উনি উঠতে পারবে। আর যদি কয় যে না আমি বাচ্চা ভালো বা এক জায়গায় কম পাইছি, বাচ্চা নিলাম, নেওয়ার পরে দেখা গেলো অর্ধেক সোনালি হইলো অর্ধেক দেশি হইলো, তাইলে উনি খামারি লাভ করতে পারবে না। দেশির দামে কখনোই সোনালি বিক্রি করা যায় না, সোনালির দামে দেশি বিক্রি করা যায় না, এটা আপনি মাথায় রাখতে হবে। তো ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই অনেক দূর থেকে আসছে, তো যারাই আসতেছেন আসতে পারেন। বড় ভাই আপনি যে এখানে আসছেন, আপনি যে বাচ্চাগুলো এখন দেখবেন ইনশাল্লাহ, কত বছর ধরে ইউটিউবে দেখতেছেন? আমি 6 মাস ধরে আপনার ভিডিওটা দেখতেছি এবং প্ল্যান পরিকল্পনা করতেছি যে আমি ভাইয়ের কাছে যাব এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা ওনার কাছ থেকে সংগ্রহ করার একটা প্ল্যান। চলুন আমরা সেই বাচ্চাগুলো দেখি। অনেক তো বলে যে ভাই বাচ্চাগুলা কেমন সাইজ কোয়ালিটি কেমন, 100% দেশি আছে কিনা। চলুন আমরা একটা খামারে যাই। এই হচ্ছে আমার হইলো নতুন খামার, মানে ওরা 1 বছর ধরেই এই খামারটা শুরু হয়েছে, কারণ আমার প্রত্যেকটা খামার তো আলাদা আলাদা, জি মানে এটা কেনা জমিন তো। হ্যাঁ, কোনো খামারে গেছিলেন কি? না, আপনার খামারে প্রথম। মানে কোনো খামারে তো যান নাই? না, যান নাই না? আসেন। না। এই যে এখানে আমাদের বাচ্চা হচ্ছে আপনার 20 দিনের বাচ্চা, 20 থেকে 22 দিন বয়সের বাচ্চা। হ্যাঁ, এখানে এগুলো দেখেন কালো বাচ্চা বেশি, তাই না? জি, কালো বাচ্চা। মানে কালো বাচ্চা বেশি, মানে এক লোকে চাইছিল যে বাইটু কালো বেশি দিয়েন, তো এর জন্য তারা কালো দেওয়া হয়েছে। হ্যাঁ, জি। আর এই যে এখানে দেখতেছেন এগুলো হচ্ছে আপনার 1 সপ্তাহের বাচ্চা, মানে 1 সপ্তাহ হয়েছে। স্যার এখানে কিন্তু 1 সপ্তাহের বাচ্চা, আর এখানে দেখেন বড় বাচ্চা ডিজা পড়ছে। এই যেগুলো হচ্ছে আপনার, এগুলো হচ্ছে আপনি 1 মাসের বাচ্চা। এই যে এটা কিন্তু গলা ছিল একটা মুরগি, দেখেন এটা গলা ছিল একটা মুরগি, দেখেন কতটুকু অ্যাক্টিভ, মানে এটা কিন্তু ফাল দিলে কিন্তু উড়ে যাবো। হ্যাঁ, খুব চঞ্চল। চঞ্চল না? আপনি যেভাবে আড্ডা দেখেন, দেখেন খুবই চঞ্চল। এটা গলা ছিল তো, সবাই তো আবার গলা ছিল পছন্দ করে না। হ্যাঁ, দেখেন সাইজটা দেখেন, অনেক সুন্দর না? হ্যাঁ, হ্যাঁ। তো এগুলো হচ্ছে 1 মাসের বাচ্চা। এগুলো দেখা গেলো যে কোনো সাইডে দিয়ে পারলেও কোনো প্যারা নাই। হ্যাঁ, আর এগুলো হচ্ছে আপনার 1 সপ্তাহ। 1 সপ্তাহের বাচ্চা। আমি দেখাই দিই, এই যে এগুলো 1 সপ্তাহের বাচ্চা, চঞ্চল তো। দেখেন পাকগুলো কিন্তু অলরেডি জ্বালাই গেছে, জ্বালাই গেছে না? জি। দেখেন কালারগুলো দেখেন, এবং পরিষ্কার আছে, পরিষ্কার। কোনো রোগ বালাই নাই এখনো পর্যন্ত দেখা যায় না। না না না, আপনি এই যে বুকটা আছে না, আমি বলেন দেখেন এই যে বুকটা আছে না, জি। যখন কোনো অসুস্থ থাকবে এই যে বুকের হাড়টা না, এটা শুকাই যাবো গা। কোনো অসুস্থ বেশি হইলেই বুকের হাড়টা কি শুকাই যাবো গা। আর এই হাড়টা যদি 2 সাইডে গোস্তটা থাকে তাহলে আপনি কি হবে, বাচ্চাটা সুস্থ সুস্থ একদম পাক্ত আছে। হ্যাঁ, জি। দেখেন বাচ্চাগুলো কিন্তু অ্যাক্টিভ আছে না অনেক? জি, অনেক। হ্যাঁ, হ্যাঁ, হেলদি না অনেক? অনেক চঞ্চল। দেখেন আর যখন এই যে পিছনে বুকের সাইডে ভিজা ভিজা থাকে পালকগুলো, ওইগুলো থাকলে কি এগুলো হচ্ছে কি সমস্যা লক্ষ্য মানে আমি আপনাকে কই দিই, একটা আছে পাতলা পায়খানা হইলে পিছনে হয়ে যায়, এদিকে আহেন, পায়খানার লেগে থাকে। এদিকে আহেন। যখন আপনি পিছনে যে সাইডটা মনে করেন যে ভেজা ভেজা থাকে, তাই মনে করেন যে পিছনের সাইডটা যে পাতলা পায়খানা হয়, মানে খাবার আর টয়লেট যদি একাত্র মিক্স হয় তখন কিন্তু পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানা হইলে পিছনের সাইড দিয়ে একেবারে পাতলা পায়খানা হইলে টয়লেটগুলো নামে না, না নামার কারণে ওই যে টয়লেটের রাস্তাটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে পাওটা চিকন হয়ে যায়, টয়লেট করতে পারে না। হ্যাঁ, এই কারণে মনে করেন যে বাচ্চাগুলা একেবারেই জিম ধরে বসে থাকে, মানে আপনি বডিগুলো শুকাই জায়গা। হ্যাঁ, এইগুলো বাচ্চার ক্ষেত্রে অনেক কারণ থাকে। একটা বাচ্চা অসুস্থ হওয়ার কারণে মনে করেন যে অনেক ধরনের অসুস্থ হয়ে থাকে, মানে যেমন অনেক ঠান্ডা লাগলে সমস্যা হয় এই ধরনের, বা পাতলা পায়খানা হইলে এরকম হয়। মানে মুরগির সমস্যা হইলেই মনে করেন যে একটা কারণে যে হয় তা না, একটা কারণেই হয়। আর বাচ্চাদের কেমন লাগলো এইগুলা? না, এগুলো দেখে আমি, হ্যাঁ, 20 দিনের বাচ্চাগুলো কেমন লাগলো? 20 থেকে 22 দিনের বাচ্চা, যে খুব ভালো লাগছে দেখে, এবং খুব সুস্থ এবং চঞ্চল দেখা যাচ্ছে। চঞ্চল না অনেক? হ্যাঁ, কেউ ঝিমাচ্ছে না এবং বসে নেই এক জায়গায়। না না, আপনি যখন মুরগি অসুস্থ হইলে মুরগির মাথাটা ধরে রাখতে পারবে না, মানে মাথাটা এইরকম ঝিম পারবে, জিম পারবে, রাইট। জিম পারবে কাইতে হয়ে যাবো গা।
তাই তৈরি দেখা গেল যে আপনার মুরগিগুলা অসুস্থ আছে, কোনো কারণ না কোনো কারণে অসুস্থ আছে। এদিকে হ্যাঁ, আর সুস্থ থাকলে এরকম সবসময় দৌড়াদৌড়ি করবে। সুস্থ থাকলে সব সময় চঞ্চল থাকবে, সব সময় চঞ্চল থাকার কারণে আপনার মুরগিগুলা বাড়বে বেশি, মানে খাবার খাবে বেশি, বাড়বেও বেশি। জি, তো যদি বাড়েও বেশি, খাবারও খায় বেশি, তাহলে বাচ্চা দেখা গেলো যে এক সময় বাচ্চা ডিমের প্রোডাকশনও ভালো থাকে, দেখা গেলো যে আপনার মাংস বাড়ে, বৃদ্ধি পায় বেশি, জি। এবং এটা বোঝা যাবে যে সুস্থ আছে। সুস্থ সবল আছে। আপনি এখানে এখন জিঙ্কি আর দিয়ে দিলে না, এখন মানে আরও খাবার খাবে বেশি, রুচি বাড়বে বেশি। বুঝতে পারবে। তো এই যে খামারে আসার পরে কেমন লাগলো আপনার কোন? আমার খুবই ভালো লাগতেছে দেখে, এবং অরিজিনাল দেশি মুরগি দেখে সবচেয়ে বেশি ভালো লাগছে যে আসলে অরিজিনাল। কারণ বেশিরভাগ জায়গায় দেখা যায় যে ভেজাল মেশানো থাকে, এই ক্ষেত্রে বেশি রিস্ক হয়ে যায়। আর যে আসলে আমি পিওর দেশি মুরগি পাচ্ছি কিনা, আচ্ছা, আমার মেন টেনশনটাই এই জায়গায়। আপনি ওইটাই আপনার সব খামারে এটাই বুঝতে হবে আগে, জি, যে আমি যে দেশি মুরগিগুলো নিতেছি আজও কি দেশি মুরগি কিনা। রাইট। অনেকে আছে যে 1 টাকা 2 টাকা 5 টাকা কমের কারণে অন্যগুলা নিয়ে নেয়, এগুলা আসলে ঠিক না। মানে পরবর্তীতে ধরা খায়, তাই না? তো আপনি তো আসলেন, দেখলেন, ভালো লাগলো মনে হয়, তাই না? অবশ্যই। তো আপনার চিন্তা ভাবনা কি এখন, যে আপনি খামার শুরু করবেন? না, অবশ্যই আমি আগে থেকেও প্ল্যান পরিকল্পনা করে রাখছি, যেহেতু আপনার ভিডিও এবং নারায়ণগঞ্জে আরেকজনের ভিডিও দেখছি, ভাইয়ের নামটা মনে নাই, এই দুইজনের ভিডিও আমি বেশি দেখি, এবং প্ল্যান পরিকল্পনা করে রাখছি যে আমি খামার করবই এবং অরিজিনাল দেশি মুরগি নেব। যে আমার দূরের থেকে নিলেও আমি দূর থেকে নিলেও আপনি রাসেল ভাই অথবা নারায়ণগঞ্জ ওনার কাছ থেকে নেবো, আর কোথাও আমি যাবো না। আচ্ছা আচ্ছা, আমার মেন টার্গেট হলো অরিজিনাল দেশি মুরগি আমার লাগবে। দাম বেশ কম বেশি হোক, ওটা আমার কাছে ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, এখন তো আপনি আইসা দেখলেন, নিজের চোখে দেখলেন, ভালো লাগলো। নতুন খামারির উদ্দেশ্যের জন্য কি বলেন? একটা নতুন খামারি তো অনেকেই করতে চায়, যেমন আপনি জেলা থেকে আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলেন? একটা খামার করার আগে কি বিষয়গুলো মাথায় রাখতে হয়? আমার কাছে যেটা মনে হয়েছে, এবং আমি নিজেও প্র্যাকটিক্যালি আপনার খামারে আসছি, আমার কাছে ওই নতুন খামারের জন্য একই উদ্দেশ্য বা কথা বলার পরামর্শ একই, যে যেই করুক নতুন খামারে হিসেবে, যেহেতু সে নতুন, একটা ভালো খামারে বা অরিজিনাল যে জাতের মুরগি সে পালন করবে, সেই জাতের মুরগি অরিজিনালিভাবে যেখানে পাওয়া যায় ওনার খামারে প্র্যাকটিক্যালি যে পরিদর্শন করা, 1 দিন হোক 2 দিন হোক 3 দিন হোক, যে তার কাছ থেকে পরামর্শ নেওয়ার মাধ্যমে এবং দেখে শুনে ওই খামারে সেখান থেকে পরামর্শ নেওয়ার পরে তারপরে সে বাচ্চা সংগ্রহ করে শুরু করাটাই আমার কাছে বেটার মনে হয়। আমি মনে করি আমি যতই জানি বা ইউটিউব দেখে শিখছি বা ভিডিও দেখে শিখছি, মনে হচ্ছে যে আমি পারবো, আমার কাছে কনফিডেন্স আছে, তারপরেও আমার পরামর্শ হলো অবশ্যই প্র্যাকটিক্যালি সেই খামারে যেতে হবে এবং সেখান থেকে পরামর্শ এবং কাজকর্মগুলো শিখে নিলে অনেকটা সেভ হবে, রিস্ক কম থাকবে, আমার কাছে এটাই মনে হয়। এবং প্রত্যেক নতুন খামারের জন্য এটা করা উচিত অবশ্যই, তাহলে সে অনেকটা ঝুঁকিমুক্ত থাকবে। তো বাড়ির জন্য দোয়া করবেন, অনেক দূর থেকে আছে, আপনারা চাইলে আসতে পারেন আমার খামারে এসে দেখে শুনে আপনি একটা খামার শুরু করতে পারেন। খামার করা লাগবো যে আমার কাছ থেকে পরামর্শ নিয়ে খামার করা লাগবে এমন কোনো না। আপনি আমার মতো 10টা খামারের কাছে যান, যাওয়ার পরে দেখে শুনে আপনি কোন মুরগি দিয়ে শুরু করবেন আপনি নিজে থেকে বুঝতে পারবেন। তো বাড়ির জন্য দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।